আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সড়ক ও জনপথ বিভাগের 188টি পদের। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনারা দেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। তো আবেদনটি শুরু কবে, শেষ কবে, আর আবেদনটি করতে আপনার কত টাকা খরচ হবে সেই সম্পর্কে বিস্তারিত বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ন্যূনতম এসএসসি পাস করতে হবে। এখানে আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে, সামরিক ও বেসামরিক সদস্যগণকে বিজিবি এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের ভয় পাওয়ার কোনো বিষয় না, আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে তাদের অগ্রাধিকার রয়েছে আর কি। আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এরপরে হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রাপ্তিদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত আবেদন করবে এবং আপনাদেরকে সর্বশেষ যে নিয়োগটি সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড 107 জন, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,000 টাকা, দশম গ্রেডে, 18 থেকে 32 বছরের। আর আপনাদেরকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করতে হবে। তো আপনার উচ্চতা হতে হবে 5 ফিট আর ওজন হতে হবে 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। এরপরে হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52 জন, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। আপনার এর জন্য 18 বছর থেকে 32 বছর হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে হচ্ছে ইঞ্জিন চালক 16 জন, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, বেতন গ্রেড 15, 18 থেকে 32 বছর হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ বিচারীয় প্রাপ্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, ডিউটি সুপারভাইজার 4 জন, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, 15 গ্রেডে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে সার্ভেয়ার 9 জন, 10,200 থেকে 24,800, 14 গ্রেডে, 18 থেকে 32 হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। কোন ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস করতে হবে। তো আজকের এই আবেদনটি আপনারা সবাই করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস করলেই হচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করবেন। এখানে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর হচ্ছে আবেদন ফি হচ্ছে 1 নং থেকে 4 নং পদের জন্য আপনাকে 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ কেটে নেবে, মোট 112 টাকা। এবং 5 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। এবং
অনস্ত্র নাগরিকরা, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। তারপরে হচ্ছে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশগ্রহণ করার পরে আপনাকে অবশ্যই 72 ঘন্টার ভিতরে আবেদন ফি প্রদান করতে হবে। আপনাদের আবেদন করার জন্য এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে SMS এর মাধ্যমে ইউজার আইডি দিয়ে আবেদন করতে হবে। এরপরে হচ্ছে আপনাদের অনলাইনে আবেদনটি স্বাক্ষর 300/80 পিক্সেল, রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই 300x300 পিক্সেল কীভাবে আপলোড করতে হয় সেটা আপনারা অনলাইনে করতে পারবেন। আর যদি এটা নিয়ে ভিডিও চান তাহলে কীভাবে স্বাক্ষর এবং কীভাবে ছবি রিসার্চ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আর এরকম ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। বিভিন্ন আবেদনে আমি রিসার্চ করে আপনাদেরকে দেখাইছি। তো এরপরে হচ্ছে নিম্ন বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, শারীরিক প্রযোজ্য মৌখিক বিজ্ঞপ্তি সম্পর্কিত পরিবর্তনের ঘোষণা আপনারা এই ওয়েবসাইটে www.rhd.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি লাগবে, এটা অবশ্যই আপনাকে থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।